আপনারা দেখছেন লাফটেলস স্টোরি বাই রিমা। গল্পটি শুনুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। কলেজে সবাই তাকে ডেভিল প্রফেসর বলে ডাকত। তার চোখে ছিল রাগ, কথায় ছিল অপমান, কিন্তু কেউ জানতো না যে মেয়েটাকে সে প্রতিদিন অপমান করত একদিন তাকেই সে নিজের স্ত্রী বানাবে। এটা কি ভালোবাসা ছিল, নাকি ক্ষমতার জোরে পাওয়া একটা সম্পর্ক? আজ জানবো কিভাবে এক ডেভিল প্রফেসর হয়ে উঠল এক রোম্যান্টিক বর, আর সেই ভালোবাসার ভিতরে লুকিয়েছিল ভয়, অধিকার আর এক গভীর সত্য। কিন্তু গল্পটা শুরু হয়েছিল একদিন যখন ঈশা ক্লাসে দেরি করে ঢুকেছিল। কলেজের ডেভিল প্রফেসর যখন রোম্যান্টিক বর গল্পের নাম। কলেজে তার নাম শুনলে সবাই চুপ হয়ে যেত। নাম আরিয়ান রায়। স্টুডেন্টদের কাছে সে ডেভিল প্রফেসর নামে পরিচিত। ক্লাসে দেরি মানেই অপমান, হাসাহাসি মানেই ক্লাস থেকে বের করে দেওয়া। তার চোখে কারোর জন্য আলাদা নরম ভাব ছিল না। প্রথম দিনই ঈশা তার সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছিল। মিস ঈশা, আপনি 5 মিনিট লেট, ঠান্ডা গলায় বলেছিলেন আরিয়ান। ঈশা দাঁড়িয়ে বলেছিল, স্যার, ব্যাস লেট ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি। সবাইকে এক মাপে বিচার করা ঠিক না। পুরো ক্লাস স্তব্ধ। আরিয়ানের চোখে তখন অদ্ভুত এক ঝিলিক, রাগ নাকি আগ্রহ। সেদিনের পর থেকে ঈশা যেন তার নজরে পড়ে গেল। লাইব্রেরিতে একদিন ঈশা সিনিয়র রুদ্রর সাথে প্রজেক্ট নিয়ে কথা বলছিল। দূর থেকে সব দেখছিল আরিয়ান। পরদিন ক্লাসে, মিস ঈশা, এই থিওরিটা ব্যাখ্যা করুন। প্রশ্ন ছিল সিলেবাসের বাইরে। ঈশা থমকে গেছিল। পুরো ক্লাস বুঝে গেল এটা পার্সোনাল। ক্লাস শেষে আরিয়ান ডেকে বলল, তুমি কার সাথে কতক্ষণ কথা বলছো সেটা আমি নোটিস করি। ঈশা ভ্রু কুঁচকে গেল। স্যার, সেটা আপনার কাজের মধ্যে পড়ে? আরিয়ান এগিয়ে এলো এক ধাপ। যতটা তুমি ভাবছো তার চেয়েও বেশি। ঈশা বুক কেঁপে উঠেছিল, ভয় আর অদ্ভুত এক টান। কয়েক মাস পর ঈশার বাবার ব্যবসার বড় ক্ষতি। ঋণদান বাড়িতে এসে অপমান করছে। ঠিক তখনই প্রস্তাব এলো, আরিয়ান বিয়ে করতে চায় ঈশাকে। সব ঋণ সে শোধ করে দেবে। ঈশার মাথা ঘুরে গেল। আমি কি বিক্রি হয়ে যাচ্ছি? তার বুকের ভেতর চিৎকার করছিল। অন্যদিকে একা আরিয়ান বসে ভাবছিল, আমি কি তাকে বাঁচাচ্ছি নাকি বন্দি করছি? তবুও বিয়ে হয়ে গেল। বিয়ের রাতে ঈশার হাত কাঁপছিল। আরিয়ান ধীরে দরজা বন্ধ করলো। কিছুক্ষণ দুজনাই চুপ। তারপর বলল, কলেজে আমি তোমার প্রফেসর ছিলাম, আজ থেকে আমি শুধু তোমার স্বামী। ভয় পেও না, তোমার সম্মতি ছাড়া কিছুই হবে না। ঈশা অবাক। এই মানুষটা কি সত্যি সেই কঠোর মানুষ? সেদিন কিছুই হয়নি, শুধু 1 কাপ গরম দুধে আর নীরবতা। কয়েকদিন পর কলেজে রুদ্র ঈশার সাথে আবার কথা বলছিল। দূর থেকে দেখলো আরিয়ান। রাতে বাড়িতে, আমি চাই না তুমি ওর সাথে কথা বলো। ঈশা রেগে উঠল, আমি আপনার স্ত্রী, কোনো সম্পত্তি না। কথাটা ছুরির মতো লাগলো। আরিয়ান গলা চেপে বলল, আমি তোমাকে হারাতে পারবো না। আমি তো আপনার ছিলামই না। ঈশার চোখ ভিজে গেল। ঘরের নীরবতা নেমে এলো। রাতে বারান্দায় দাঁড়িয়েছিল ঈশা। পিছন থেকে আরিয়ান ধীরে বলল, আমি ছোটবেলায় মাকে হারিয়েছি। যাকে ভালোবাসি তাকে হারানোর ভয়টা খুব বড়, তাই হয়তো ভুলভাবে আঁকড়ে রাখি। প্রথমবার সে নিজের দুর্বলতা দেখালো। ঈশা ধীরে বলল, ভালোবাসা মানে বন্দি করা না, বিশ্বাস করা। আরিয়ান তার দিকে তাকিয়ে রইল। এই প্রথম সে শিখল ভালোবাসা মানে নিয়ন্ত্রণ না। একদিন কলেজে কয়েকজন ছাত্র ঈশাকে নিয়ে কটূক্তি করছিল। আরিয়ান ক্লাসরুমে ঢুকে গর্জে উঠল, সে শুধু আমার স্টুডেন্ট না, সে আমার স্ত্রী। পুরো ক্লাস হলো নীরব। ঈশার চোখে পানি।
সেদিন বাড়ি ফিরে আরিয়ান ধীরে বলল, কলেজে আমি তোমার নিয়মের জন্য কঠোর, কিন্তু তোমার কাছে আমি শুধু একজন মানুষ যে তোমাকে ভালোবাসে। ঈশা হেসে বলল, ডেভিল প্রফেসর, কিন্তু রোম্যান্টিক বড়। আরিয়ান মুচকি হেসে তার কপালে আলতো চুমু দিল। বাইরে সবাই তাকে ডেভিল বলল, তার ভালোবাসার কাছে সে ছিল একদম নরম, একদম সত্যি। সবচেয়ে কঠিন ভালোবাসাই সবচেয়ে গভীর হয়। এমন আরও গল্প শুনতে লাভ টেলসে সাবস্ক্রাইব করুন। আমি রিমা আবার ফিরব আর একটা অদ্ভুত ভালোবাসার গল্প নিয়ে। ধন্যবাদ।